বাংলাদেশ থেকে কানাডা, যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান, বিভিন্ন দেশে একের পর এক গুপ্ত হত্যার অভিযোগ উঠেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যম ও আদালতের নথিতে এসব তথ্য উঠে এলেও ভারত সরকার প্রতিটি অভিযোগ অস্বীকার করে আসছে। 2025 সালে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। বাংলাদেশ পুলিশের দাবি, হত্যাকারীরা ভারতে পালিয়ে যায়। এর আগে 2023 সালে যুক্তরাষ্ট্রের শিখ নেতা গুরু পতবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা ভেস্তে যায়। এই ঘটনায় ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। কানাডায় ব্রিটিশ কলম্বিয়ায় গুলি করে হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে। তখনকার কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ তোলেন। পাকিস্তানের একের পর এক ঘটনা ঘটেছে। জৈশ-ই-মোহাম্মদের কমান্ডার শাহিদ লতিফ, লস্কর-ই তৈয়বার নেতা মোহাম্মদ রিয়াজ, খালিস্তান কমান্ডো ফোর্সের পরম মজিদ সিং পাঞ্জোয়ার এবং বিমান ছিনতাইয়ে জড়িত জহুর মিস্ত্রি সবাই গুলিতে নিহত হন। প্রতিটি ঘটনায় পাকিস্তানের অভিযোগ একই, ভারতীয় গোয়েন্দাদের পরিকল্পনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ভারত সরকার এসব অভিযোগকে বরাবরই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এসব ভারত বিরোধী প্রচারণার অংশ। কিন্তু কানাডা, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের একাধিক স্বতন্ত্র তদন্ত প্রতিবেদন এই বিষয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে জোরালো আলোচনার বিষয়ে পরিণত করেছে। 7 দেশ, 7 হত্যাকাণ্ড, একই অভিযোগ। প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ধারাবাহিকতা কি নিছক কাকতাল, নাকি এর পেছনে আছে কোনো সুসংগঠিত কৌশল? আন্তর্জাতিক রাজনীতিতে এই বিতর্কের সমাধান এখনো অধরা। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।